হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। এখন বাজে দুপুর 3টে। সারা দিন এত পরিমাণে গরম আর এত পরিমাণে কষ্ট, আর সারাদিন নিতে পারছিলাম না, খুব কষ্ট হয়ে যাচ্ছিল। এই জন্য সারাদিন তোমাদের সঙ্গে কোনো ভিডিও ক্লিপ শেয়ার করতে পারিনি। এখন বসে আছি, এক জায়গায় গিয়েছিলাম, সেখান থেকে এসে একটু রেস্ট নিচ্ছি। স্নান এখনো করা হয়নি। এই যে দেখো আমার মেয়ে নতুন ড্রেস পরে, নতুন ব্যাগ নিয়ে, নতুন জলের বোতল নিয়ে বসে আছে। এখন ওকে আমাকে স্কুলে নিয়ে যেতে হবে। দুপুর 3টের সময় কে স্কুলে নিয়ে যায় আমাদের গায়ে বলো? এই যে দেখো, এই যে দুপুর 3টা বাজে, এখন এই যে ব্যাগ নিয়েছে, জলের বোতল নিয়েছে, ড্রেস পরেছে। তুই ভাত খেয়েছিস? ভাত খেয়েছিস? কেন খাসনি? পাগলি, পাগলি তোর পাগলা কই? পাগলি তোর পাগলা নাই, পাগলি তোর পাগলা হতে চাই, পাগলা কই? তো একটু দুষ্টুমি করছিলাম। এই যে এখন বসে আছি, আমি স্নান করব, ওকে খাওয়াবো, ওকে এখনই এটা চেঞ্জ করে দেবো। তো নতুন ব্যাগটা সবাইকে দেখা বাবা, নতুন ব্যাগটা। এই যে দেখো, সুন্দর ব্যাগ, কেমন হয়েছে তুমি জানাও। আর দেখি তোমার কেমন লাগছে। তোমাকে মাম্মাম কালকে রাতে কি কি এনে দিয়েছে? এই যে নতুন বোতল এনে দিয়েছে, নতুন ব্যাগ এনে দিয়েছে। এই যে দেখো, নতুন ব্যাগ এনে দিয়েছে। এগুলো কালকে মাম্মাম এনে দিয়েছে না? তো চলো স্নান টান করি, তারপরে কথা বলছি তোমাদের সঙ্গে আবার। তোমাদের তো বললাম যে এক জায়গায় বেরিয়েছিলাম, সেখান থেকে এসে যখন দোতলায় গিয়ে দেখি গতকাল রাতে মেয়ে টয়লেট করেছিল, তার কাঁথা, তারপরে বেড কভার, এগুলো সব রয়েছে ভেজা অবস্থায়। ধুতে আমার সকালবেলা যে ধুয়ে রোদ দেবো তার একটুও মনে ছিল না। তারপরে যেহেতু 2-2:30টার মধ্যে বাড়িতে ঢুকে গেছিলাম, এর জন্য ভাবলাম যে এখনো যখন রোদ আছে তাই ভিজিয়ে দিই, ভিজিয়ে ধুইয়ে দিলে শুকিয়ে যাবে তাড়াতাড়ি। কাঁথাটা একটু ভারী, আবার যে বেড কভারটা ছিল সেটাও একটু ভারী, দুটোই একটু একটু ভারী ছিল, তবুও কষ্টে শিষ্টে বেড কভারগুলো ধুয়ে দিয়েছি। শুকিয়েই গেছে, প্রায় ম্যাক্সিমাম শুকিয়ে গেছে। আমার এই যে বেড কভারটা দেখতে পাচ্ছ, পিঙ্ক কালারের বেড কভার, এটা আমার বিয়েতে পাওয়া বেড কভার। বেশ কয়েকদিন এটার কোনো খোঁজ ছিল না। যখন আমি ঘর চেঞ্জ করলাম, যখন নিচের ঘর থেকে ওপরে গেলাম, তখন নিচের ঘরে বক্স খাটের ভেতরে একটা ব্যাগের মধ্যে, টলি ব্যাগের ভেতরে এটা ছিল। এবার এই বেড কভার গুলো কি হয়, একটু জল জল থাকে, কেমন একটু ভেজা ভেজা থাকে। এই জন্য বেড কভারটা একটু ভেজা ভেজা ছিল বলে এটা দাগ হয়ে গেছে, কেমন একটা হলুদ হলুদ দাগ হয়ে গেছে। দুদিন পাতা ছিল, আর গরমের মধ্যে এত ভারী বেড কভার পেতে রাখতো খুব, মানে ওই বেড কভার পেতে তার উপরে শুতে খুব বিরক্ত লাগে, গরম লাগে বেশি। তাই জন্য ধুয়ে দিলাম, তুলে রাখবো। আজকে এটা আর পাতবো না। আজকে নতুন একটা, নতুন বলতে আগের নতুনই কিন্তু পুরনো, এটা পাতলা হয়ে গেছে, ওইরকম একটা বেড কভার পাতবো, সেই ওটার মধ্যেই শোবো। দেখো এতটা পরিমাণে ভারী জলটা, মানে জল নিয়ে এত ভারী হয়ে গেছে, আমি মনে মনে ভাবছি যে তারটা না ছিঁড়ে পড়ে, কিন্তু দেখলাম প্লাস্টিকের তার যেহেতু, এর জন্য আর ছেঁড়ানোর কোনো ভয় থাকলো না। এর জন্য এখানটাই দিয়ে দিয়েছি। আর ওপরে দোতলার ঘরে দেব, এখানে একটু জলটা ঝরে গেলে দোতলার ঘরে আমাদের যে একটা ঘরের মধ্যে দড়ি টানানো আছে, ও তাতে দিয়ে দেব। সারা রাতের একটু হাওয়া হাওয়া থাকলে একটু হাওয়া দেবে। আর সকালবেলা যেমন রোদ ওঠে, সকালের রোদেও আমার ঘর গরম হয়ে যায়, তখন ওই ঘর গরম হয়ে গেলে আমার বেড কভারটা রোদে দিতে হবে না, শুকিয়ে যাবে।
আমার গলায় দেখো এই দাগগুলো এখনো আছে। ওই কতদিন আগে গলার মধ্যে গরম তেল ছিটে গেছিল, সেই দাগগুলো দেখো এখনো আছে। এই দাগগুলো কি করে রিমুভ করব তোমরা একটু জানিও তো। তো তারপরে এই যে বেড কভার গুলো একটু নেড়ে দিলাম, নেড়ে এখন মেয়েকে ডাকতে যাচ্ছি। আমি বাইরে বেরিয়েছি, ও আমার পেছন পেছন বাইরে চলে এসেছে। কখন যে গিয়ে দৌড়ে গিয়ে কাকিমার কাছে বসেছে। এই যে আমার কাকি শাশুড়ি বসে এখানে সুতো ঘোরাচ্ছে। সুতো বলতে সুতোগুলো এমনিতে থাকে, সেটা ববিনের মধ্যে ভরে একটা রিলের মতন বানাতে হয়। তো সেইখানে আমার মেয়ে দেখে এরকম এসে বলছে, মা আমি দেখো সুতো ঘোরাচ্ছি, চরকা ঘোরাচ্ছি। আমি যে এরকম করে ঘোরাতে গেলে তুমি কিন্তু ব্যথা পাবে, ওরকম করো না, চলো ঘরে চলো। তারপরে ওকে বললাম ঘরে চলে আসতে, বলছে দাঁড়াও মা চটিটা পরে নি। পরে চটিটা পরলো, চটিটা পরে আমি এখন ঘরে চলে যাব। প্রচন্ড পরিমাণে রোদ, বাইরের রোদটা যেন সুইয়ের মতন শরীরে ফুটছে। আর এখানে এসে বাইরে বেরিয়ে ও শয়তানি করা শুরু করে দিয়েছে। আমি যতক্ষণ ঘরে থাকবো ততক্ষণ ও ঘরে থাকবে, আমি বাইরে চলে আসলে ও বাইরে চলে আসবে। আমাদের বাড়ির পেছন সাইডটা একটু ফাঁকা আছে, ওই ফাঁকা জায়গাটায় একটু বসলে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া পাস হয়। ওইখানটাই আমার ঠাকুমা শাশুড়ি, আমার শাশুড়ি সবাই বসে আছে। তাই মেয়েকে বলছিলাম আয় দেখ এই ঠাম্মি এখানে বাইরে বসে আছে, এখানে এসে বস। ও কার কথা কে শোনে। আর দেখো আমি এখানে নেড়ে দিয়েছিলাম বেড কভারটা, তখন আমার শাশুড়ি বাইরে বসে আছে। বলছিলাম দেখো মা বেড কভারটা না একদম বাজে বাজে কালো কালো দাগ হয়ে গেছে, কি করব বলো, এটা কি আর ব্যবহার করা যাবে? বলছে ব্যবহার করা যাবে না কেন, অনেক সময় কি হয় নোংরা থাকলে না ওখান থেকেই আস্তে 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 নষ্ট হয়ে যায়। তো কি আর করব বলো, ভালো জিনিস এরকম ভাবে নষ্ট হয়ে গেলে একটু খারাপই লাগে। বাদ দাও ওই সমস্ত কথা। স্নান করে ফেললাম, প্রচন্ড খারাপ লাগছিল। যতক্ষণ না স্নান না করব ততক্ষণ তো আর ভালো লাগবে না। স্নানটা করে নিলাম, এখন খাওয়া দাওয়া করব। দুপুরে খাওয়া দাওয়া করে তোমাদের দাদা ভাই ডিউটিতে চলে গেছে, আমার শাশুড়িও খাওয়া হয়ে গেছে। বাকি রয়েছে শুধু আমি আর আমার মেয়ে। এবার ও বলছে মা দুটো পাঁপড় ভাজা করো। আমি বলছি ঠিক আছে দাঁড়া, আমিও পাঁপড় ভাজা খাবো। তা পাঁপড় ভাজাগুলো ভাজি, খুব ভালো লাগে। আমি আবার কোন পাঁপড়গুলো খাই, ব্যাট শেপ থাকে, হার্ট শেপ থাকে, র্যাকেটের মতন থাকে, ওই পাঁপড়গুলো খাই। ওই পাঁপড়গুলো খেতে আমার খুবই ভালো লাগে। আর এখন দেখো ভাজি হচ্ছে একটু প্লেটের মতন থালা পাঁপড়গুলো। এই থালা পাঁপড়গুলো বড় সাইজেরও হয়, ছোট সাইজেরও হয়। বড় সাইজের গুলো বাড়িতে যখন অনুষ্ঠান করেছিলাম সেই অনুষ্ঠানের গুলো এখনো আছে, ছোটগুলোও আছে। তাই ভাবলাম যে ছোটগুলো আগে ভাজি, বড়গুলো পরে ভাজলেই হয়ে যাবে, আগে ছোটগুলো শেষ করে ফেলি। এবার পাঁপড় ভাজা করলে সবাই খায়, একটু বেশি করেই ভাজা করলাম, কারণ মা খাবে, আমি খাবো, তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখে দেবো, মেয়ে খাবে। তো এখন যেহেতু মা বউকে বললাম যে তুমি এখন খাবে, বলছে না তুমি রেখে দাও পরে খাবো। ওই বিকেলে যখন বারান্দায় বসবে বা উঠোনে বসবে তখন নিয়ে খাবে, খেতে খেতে গল্প করবে, তখন খাবে। আমি জানো চেষ্টা করি কন্টিনিউ প্রতিদিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার, কিন্তু আমাদের এখানে এত পরিমাণে নেটওয়ার্কের প্রবলেম হয়, যে ভিডিও আমার 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে আপলোড হয়ে যাওয়ার কথা সে ভিডিও আমার 24 ঘন্টার মধ্যেও আপলোড হয় না। তখন না মনটা একদম ভেঙে যায়, যে দিনের ভিডিও দিনে দিতে পারি না, কেমন একটা লাগে, তখন খুব খারাপ লাগে। এর জন্য চেষ্টা করি দিনের ভিডিও যদি দিনে যদি নাও দিতে পারি, একটু রিলস বানাবো, রিলস বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য একটু সেজে গুজে নিয়েছিলাম, আজকেও সেজেছিলাম, একটুখানি শাড়ি পরেছিলাম, খুব একটা তো শাড়ি পরা হয় না, ভাবলাম যে আজকে একটু রিলস করি, একটু শাড়ি পরি, শাড়ি টাড়ি পরে তারপরে রিলস বানাই। তো আমার দেখা দেখি আমার মেয়েও রিলস বানাবে, তার জন্য ও ড্রেস করেছে, 3/4 একটা জিন্সের প্যান্ট পরেছে, একটা গেঞ্জি পরেছে, গেঞ্জি পরে আমার সঙ্গে রিলস বানিয়েছে। রিলস বানানো হয়ে গেছে, এখন ছোট ঠাম্মিকে ডেকেছে, বলছে আসো আমরা দুজন গুলি খেলি। দেখো ওদের খেলা দেখে না আমাদের সেই ছোটবেলার খেলার কথা মনে পড়ে যায়। আগে আমরাও এরকম করে ছোট ছোট গুলি বানিয়ে গুলি খেলতাম। আমরা কি করতাম, আমাদের ওখানে তো তখন কাচের গুলি পাওয়া যেত না, আমরা কি করতাম ছোট ছোট মাটিগুলো গোল গোল কাদা মাটিগুলো গোল্লা গোল্লা পাকাতাম, গোল্লা গোল্লা পাকিয়ে সেটাকে রোদে শুকাতাম, রোদে শুকিয়ে তারপরে আগুনে পুড়িয়ে আমরা গুলি খেলতাম। কি মজা লাগতো, কি ভালো লাগতো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো?
তো সারাদিন তো টুকটাক তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করলাম, আর যেটার জন্য তোমরা অপেক্ষা করে বসেছিলে যে আমার বাড়ির গৃহপ্রবেশে মানে আমার নতুন ঘরে যে ঢুকলাম, নারায়ণ পুজো করেছি, লক্ষ্মী নারায়ণ পুজো করেছি, সেখানে অনেক লোক ইনভাইটেড ছিল, অনেক মানুষ আমাদের বাড়িতে এসছিল, এসে আমাদেরকে আশীর্বাদ করে গেছে। তোমরাও আমাদেরকে আশীর্বাদ করো যাতে আমরা ভালোভাবে থাকতে পারি, মেয়েকে ভালোভাবে মানুষ করতে পারি। তোমরা প্লিজ আমাদেরকে সাপোর্ট করো। আমি মাঝে মাঝে ভিডিওটা দিতে পারি না, কেননা আমি ভিডিও এডিট করতে একটু প্রবলেম হয়ে যায়, এর জন্য মাঝে মাঝে ভিডিও দিতে পারি না। আর সারাদিন খাটাখাটনি করার পর রাতে যখন ভিডিও এডিট করতে বসি তখন প্রচন্ড ঘুম পেয়ে যায়। এবার যেহেতু আমি ভিডিও করি, যখন যেটুকু পারি সেইটুকু ভিডিও করি, ভিডিও করে তারপরে ভয়েস ওভার দিই, কিন্তু মাঝে মাঝে এমন হয় যে ভয়েস ওভার দিতে গিয়ে কথাগুলো জড়িয়ে যায়, তোমাদের বুঝতে অসুবিধা হয়, এর জন্য তারপরে আর আমি ভিডিও করি না, মানে কন্টিনিউ করি না এডিটিংটা। যখন ঘুম পেয়ে যায় রেখে দিই, পরে যখন আবার সকাল হয়, সকালবেলা খুব সকালে ভোরে উঠে যদি আমি ভিডিওটা এডিটিং করি তাহলে এডিটিং করা হয়, না হলে পরে আর এডিটিং করা হয় না, তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ারও করতে পারি না। তো কিছু কিছু প্রবলেম হয়, যেমন নেটওয়ার্কে আমাদের এখানটা প্রচুর প্রবলেম, আর আমাদের বাড়িতে ওয়াইফাই নেই। আমার বাড়িতে আমার ফোনে যতটুকু ডেটা থাকে বা তোমাদের দাদা ভাইয়ের ফোনে যতটুকু ডেটা থাকে, মানে আমার ফোনে পার ডে 2 GB দেয়, আর তোমাদের দাদা ভাইয়ের পার ডে না মান্থলি দেয়, মান্থলি মাসে মনে হয় 30 GB না 45 GB দেয়, মাসে দেয়। এবার আমারটা শেষ হয়ে যায়, তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকেও মাঝে মধ্যে নেই। এবার যেহেতু ডিউটি করতে যায় মাঝে মধ্যে, তো এর জন্য যখন মাঝে মধ্যে তোমাদের দাদা ভাইয়েরও প্রয়োজন হয় যে ওর ফোনে পুরো ডেটাটা আমি রাখতে পারি না, পুরো ডেটাটা শেষ করে দিতে পারি না, আমারটা শেষ করি 2 GB, তারপরেও যদি লাগে, এবার কোনো সময় মোবাইল স্ক্রল করতে করতে কিছু একটা জিনিস দেখতে দেখতে হয়তো বা নেটটা একটু ফুরিয়ে গেল, তখন আপলোডে বসালে সেটা আর আপলোড হচ্ছে না, দেন পরে মানে আজকে আপলোডে বসালাম হচ্ছে না, দেন তারপরে যখন 12টার পরে যখন আমার ডেটা দেয়, মানে সরি, ডেটা যখন দেয় তখন থেকে আবার স্টার্ট হয়, তখন আমি গিয়ে দেখি যে আমি ঘরে নেটওয়ার্ক পাই না, ফলে সেটা কি হয় পরের দিন গিয়ে সকালে আপলোড হয়। তাতে কি হয়, পুরো একটা দিন আমার গ্যাপ চলে যায়, একটা দিন গ্যাপ হয়ে গেলে সেই দিন কোনো ভিডিও আমার আপলোড হলো না, নেক্সট ডে ভিডিও আপলোড হলো, আমি তাহলে কি হয় আমার প্ল্যানিংটা ব্রেক হয়ে যায়। আমি প্ল্যান করে রাখি যে এটার পরে এটা, এটার পরে এটা আমি ভিডিও দেব, কিন্তু সেই অনুযায়ী আমার তো আর ভিডিওটা দেওয়া হয় না। তো কি আর করব বলো, এইভাবেই প্লিজ তোমাকে একটু সাপোর্ট করো। আমি যখন যে ভিডিওটা দেই সেটা প্লিজ একটু তোমরা ফলো করো, দেখো, তাহলে আশা করি আমার একটু ভালো লাগবে। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে তো আমি সামনের দিকে এগোতে পারবো না। এবার ধরো আমি ভিডিও করলাম এত কষ্ট করে, মেয়েকে সামলে, নিজের পড়াশোনা সামলে, নিজের সংসারের কাজকর্ম সামলে, তারপরে গিয়ে তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করি, তাতে যদি তোমরা ভিডিওটা না দেখো তাহলে তো আমার আর ভিডিও করার কোনো ইচ্ছেই থাকে না, যে যার জন্য ইউটিউবে আসা সেটাই তো আর মানে সফল হয় না, ফলে যে ভিডিও করার একটা মানসিকতা থাকে সেটা ব্রেক হয়ে যায়, আর ভালো লাগে না। যখন দেখি যে আমার ফোনে যে ফলোয়ার্স বাড়ছে, ভিউজ বাড়ছে, তখন কি হয় নিজের মনে থেকে একটু আগ্রহ জাগে যে না আমি ভিডিওটা দেই, আমার ফলোয়ার্স বাড়ছে, বন্ধুরা আমাকে ভালোবাসে, আমার একটা নতুন পরিবার হচ্ছে। তো এই কথাটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর যার জন্য তোমরা অপেক্ষা করে বসেছিলে সেটা হচ্ছে আমার ওপরের ঘর কমপ্লিট হয়ে গেছে। ওপরের ঘরে কমপ্লিট করার সময় মানে একটু নারায়ণ পুজো করেছিলাম, যারা যারা এসছে তারা কিছু কিছু আমাকে গিফট দিয়েছে। আমি কি কি গিফট পেয়েছি গৃহপ্রবেশে সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো, প্রথমে হচ্ছে বেশিরভাগই পেয়েছি হচ্ছে রাধা কৃষ্ণের যে ফটো ফ্রেম থাকে না, সেইগুলো পেয়েছি। তো দুটো ফ্রেম আমি সঙ্গে সঙ্গে খুলে আমাদের যে নারায়ণ পুজো হয়েছে সেখানে আমি দিয়েছিলাম। তো এই যে দেখো, একটা
এখানে কে কে আছে, এখানে আছে এটা নিমাই সন্ন্যাস সত্যবা, আমি সঠিক জানি না, যদি ভুল ত্রুটি কিছু বলি তাহলে একটু ক্ষমা করে দিও। এটা এটা হচ্ছে গৌর নিতাই আছে, ব্রহ্মা আছে, রাধাকৃষ্ণ আছে, বেশ সুন্দর যে দিয়েছো, খুব সুন্দর হয়েছে। তো এইটা একটা গেল। আরো আছে, আরো হচ্ছে তোমার এই যে দেখো, এই দুটো আমি দিয়েছিলাম ঠাকুরের ওখানে পুজো দেওয়ার সময়। তো এটা দেখো কি সুন্দর কিউট লাগছে, মিষ্টি লাগছে, মিষ্টি একটা রাধা কৃষ্ণের ছবি, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর সাজানো গোছানো, মানে ছবিটা খুব ভালো লেগেছে। যে দিয়েছো খুব ভালো হয়েছে, তাকে ধন্যবাদ জানাই। তো আরো কিছু কিছু আছে, সেগুলো প্যাকেজিং করা আছে, সেগুলো খোলা হয়নি, প্যাকেজিং খুলে খুলে তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো এখানে কত সুন্দর, এটা বুঝতে পারছি না এটা কি, দেখো এই যে খুব সুন্দর একটা ফটো ফ্রেম, লক্ষ্মী নারায়ণ নৌকোর মধ্যে বসে আছে, খুব সুন্দর হয়েছে, যে দিয়েছো সত্যি খুব সুন্দর হয়েছে। ওয়াও, এটাও খুব সুন্দর হয়েছে ফটো ফ্রেমটা, দেখো বেশ প্রিন্টিং করার মতো, প্রিন্ট যেমন করে না, করা থাকে না, ঠিক সেই রকম হচ্ছে প্রিন্ট করা। তোমার রাধা আর কৃষ্ণ দোলনায় দুলছে, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ যে দিয়েছো। তো এই যে আরেকটা, এটা জানি না কি, এটাও মেবি ফটো ফ্রেম, কোনো ঠাকুরেরই হবে। ও ননি কি সুন্দর, দেখো ননি চোরা, দেখো কি কিউট, কি মিষ্টি লাগছে, ননি চোরা গোপাল লা 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 লা। ননি চোরা গোপাল লা লা, কি ভালো লাগছে না। হুম, খুব সুন্দর হয়েছে যে দিয়েছো, আমার খুব পছন্দ হয়েছে। তো এইগুলো হচ্ছে ফটো ফ্রেম ছিল। আর আছে হচ্ছে মেয়ের জন্য জামা আছে, এটা দিয়েছে তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধু, মেয়েকে গিফট করেছে, যেহেতু সেদিন আবার পয়লা বৈশাখও ছিল। খুব সুন্দর হয়েছে, দেখো জামাটা বেশ সুন্দর, গরমের দিনে ভালো পরতে পারবে, গেঞ্জি কাপড়ের আছে, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ দাদা ভাই। তো আর আছে হচ্ছে বেড কভার, এই বেড কভার গুলো সেটের বেড কভার, সঙ্গে পিলো কভারও আছে, বালিশের কভার, কোল বালিশের কভার সঙ্গে সেটও আছে, খুব সুন্দর হয়েছে। এই দেখো এগুলো, এই যে এটা হচ্ছে কোল বালিশের কভার, আর হচ্ছে এই দুটো হচ্ছে বালিশের কভার, খুব সুন্দর হয়েছে যে দিয়েছো। আরো একটা আছে, এটাও হচ্ছে বেড কভার, এটা সিঙ্গেল পিস আছে, এটার কোনো সেটের না, এটা সিঙ্গেল পিস, এটার মধ্যে কিছু কোনো বেড বালিশের কভার টভার কিছু নেই, এটা নর্মাল একটা বেড কভার। তো এইগুলোই ছিল আমার ঘরের নারায়ণ পুজোতে পাওয়া গিফট, বা তোমরা যেটা বলো, গৃহপ্রবেশ বলো, ঘরে নতুন ঘরে ঢোকা বলো, নারায়ণ পুজো বলো, এইগুলোই ছিল আমার তাতে পাওয়া গিফট। তো এই গিফট গুলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা আমার চ্যানেলে গিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, লাভ ইউ অল।